শশা চাষ করতে চান আধুনিক পদ্ধতিতে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি জেনে যাবেন কোন মাটিতে কোন জাতের কিভাবে আপনি শশা চাষ করবেন। তাই আপনি যদি আধুনিক পদ্ধতিতে শশা চাষ করতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা ফসলের চাষাবাদের ক্ষেত্রে মাটি নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুলে যাই যে কোন মাটিতে কোন ফসলটা ভালো হয়, অথচ আমরা সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে মাটি। কারণ হচ্ছে আপনার যে মাটিতে যে ফসল হবে না সেই মাটিতে যদি আপনি ওই ফসলটা করতে যান তাহলে আপনি লস করবেন। তাই শশা চাষের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো, একদম পারফেক্ট হাইব্রিড শশা চাষের জন্য দোআঁশ মাটিটা উপযোগী। দোআঁশ মাটিতে আপনার হাইব্রিড শশা সবসময় ভালো হবে। অর্থাৎ আপনি খুব সহজে বুঝে যাবেন যে কোন মাটিটা দোআঁশ মাটি, যে মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ খুব সহজে পানি নিষ্কাশন করা যায় এবং পানি পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পরে ধরে রাখে, এরকম মাটি আপনাকে নির্বাচন করবেন। সময়, শশা সাধারণত সারা বছর চাষ করা যায় যদি হাইব্রিড হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে তীব্র শীতের সময় যেন আপনি শশাটা না চাষ করেন, কারণ তীব্র শীতের সময় শশার ফলাফলটা খুবই খারাপ আসে। এরপরে দ্বিতীয় পয়েন্টটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই আপনার শশা চাষের ক্ষেত্রে ফ্লাওয়ারিং স্টেজটা যেন কোনোভাবেই জুন মাসের 21 তারিখে 7 দিন আগে অথবা 7 দিন পরে যেন না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরুষ ফুল বেশি পাবো এবং স্ত্রী ফুলের সংখ্যা কম পাবো, অর্থাৎ আমাদের ফলনটা কমে যাবে। এই জন্য আমাদেরকে টাইমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। জাত সিলেকশন, যে কোনো ফসল বা যে কোনো ফার্মিংয়ের ক্ষেত্রে আপনি ফসল নির্বাচন করার পরেই আপনাকে সিলেকশন করতে হবে সঠিক জাত। জাত যদি ভালো হয় আপনার ফসলটা ভালো হবে, অর্থাৎ আপনার সঠিক জাতের উপরে ডিপেন্ড করবে আপনার টোটাল প্রজেক্টের ভালো ফলাফল। এর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো সামরিন, সাবিরা, ময়নামতি, ফরচুন ওয়ান, গ্রিনবার্ড, এই জাতগুলো কিন্তু পপুলার ভ্যারাইটি এবং এই জাতগুলো কিন্তু আমরা শশা চাষের ক্ষেত্রে আমরা সিলেকশন করতে পারি। জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে সাধারণত যে কোনো মাটিতেই আপনার 5 থেকে 6টার কমে কিন্তু চাষ দিয়ে আপনি জমি